তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা পিৎজা খেতে কে না ভালোবাসো? সবাই ভালোবাসে, তাও আবার ঘরে বানানো যদি পিৎজা হয় তাহলে তো কোনো কথাই হবে না। তো চলো কিছু উপকরণ দিয়ে আমরা পিৎজা বানিয়ে ফেলি। বেশি কিছু না, সামান্য কিছু লাগবে। ঘরে যদি এরকম একটা ব্রেড থাকে আর একটা পিৎজা সস কিনে নেবে, ব্রেডের উপরটা পিৎজা সস এরকম আস্তে আস্তে করে লাগিয়ে নেবে। একটা ঘরের আমার কাছে কিচ্ছু ছিল না, আমি ঘরের ছোট্ট সামান্য উপকরণ দিয়েই আমি করেছি। ওই সসটা এবার ব্রেডের উপরে লাগিয়ে হালকা স্বাদ অনুযায়ী নমক, নুন বলি আমরা, নমক বলছি সরি, তার উপরে একটু চিজ দিয়ে দেবে যাতে একটু ভালো, চিজ না হলে তো কোনো কথা হবে না পিৎজায়, তোমরাও জানো। তো হালকা আমি ওর উপরে একটু চিজ স্লাইস করে চিজ দিয়ে দেবো। এবার আমি ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, আর আমার ঘরে ছোটো পনির ছিল, তাও আবার একটুখানি টুকরো। ওই দেখো পেঁয়াজের ছোটো টুকরোটা, ব্রেডটা তো একটুখানি, তোমাকে তো একটুখানি করে দিতে হবে বলো সব। তো পেঁয়াজের ছোটো টুকরো আর পনিরগুলোকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ওর উপরে সাজিয়ে দিলাম। আমার কাছে, তোমাদের কাছে যা উপকরণ থাকে তাই দিয়ে বানাতে পারো। কর্ন থাকলে, ক্যাপসিকাম থাকলে ওটাও দিতে, কিন্তু আমার কাছে ছিল না, আমার কাছে এই দুটো জিনিসই ছিল। তো আমি বললাম না, তোমরা ঘরে যা আছে সেই উপকরণ দিয়ে তোমরা এরকম ব্রেড থাকলে এটা দিয়ে বানাতে পারো। এটা সাজিয়ে নেওয়ার পরে আমি এর উপরে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো অরিগ্যানো চিলি ফ্লেক্স তো দিতেই হবে, তোমরা জানো। এবার এটা তোমাদের ঝাল অনুযায়ী দেবে, আমি তো ঝাল খাই সেই জন্য আমি দিলাম। এবার এটা দেওয়ার পরে আমি এর উপরে দিয়ে দেবো একদম মজারেলা চিজ আর একটু নুন দিলে একটু কী বলো, স্বাদ অনুসারে ভালো লাগে একটু। আর এর মধ্যে চিজ যত ভরে ভরে চিজ দেবে তত ভালো লাগবে। যার যার চিজ খেতে ভালো লাগে আর কি, আমার মতন। আমার চিজ খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই আমি অনেক ভরে ভরে, মানে ব্রেডটা দেখতে পাচ্ছি একটুখানি, তার উপরে মানে ভরে চিজ পড়ে গেছে, চিজের বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ। চিজ আমার স্লাইস করে দেওয়া হয়ে গেছে, গ্রেট করে দিয়ে দিয়েছি, স্লাইস বললাম। এবার ওই নিচেও যেগুলি চিজগুলি পড়েছিল ওগুলি আমি উপরে সাজিয়ে দিলাম। এবার আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিই, তোমরা এয়ার ফ্রায়ার না থাকলে তোমরা একটা কড়াইতে একটা স্ট্যান্ড রেখে ওখানেও গরম করতে পারো। এই দেখো আমি তোমাকে অপশানটা দেখাচ্ছি, মেনু এই দেখতে পাচ্ছ। সিঙ্গারার জন্য, গাজরের জন্য, ওই যে হচ্ছে তোমার পিৎজার জন্য আমি ওটা অপশানটা ঠিক করে না 5 মিনিটের জন্য দিয়ে দিলাম এয়ার ফ্রায়ার। এবার দেখো 5 মিনিট পরে আমার পিৎজা, হোমমেড পিৎজা রেডি। তোমরা এরকম বানিয়ে খেতে পারো, খুবই অসাধারণ লাগবে। আমি জাস্ট খাওয়ার জন্য বানিয়েছিলাম, তাই আমি ওটা ডেকোরেশন করিনি, একটু সস দিয়ে দিলাম, একটু অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, সেই জন্য আমি খেতে বসে গেছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।